সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে সুবহানাল্লাযী, তার মানে হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন পাক, তিনি হচ্ছেন পবিত্র, তিনি সমস্ত ত্রুটি থেকে অন্যায় থেকে তিনি হলেন পাক। আর আমরা হলাম তার বান্দা, আমরা গুনাহগার, আমরা খাকসার, আমরা পাপাচার, আমাদের ভুলের শেষ নাই, ত্রুটির শেষ নাই, অন্যায়ের শেষ নাই। ফলে যেন আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করি সুবহানাল্লাহর শব্দ দিয়ে, আর বলি এই আল্লাহ আমি তোমার বান্দা গুনাহগার, তুমি যেন আমাকেও পাক করে দাও। জরুর সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়তে গিয়ে যখন আমার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার হৃদয়, আমার সব কিছু যখন আল্লাহমুখী হয়ে যায়, আর বলি আল্লাহ তুমি আমাকে পাক করো, পবিত্র করো, যেহেতু তুমি হচ্ছ পবিত্র, তখন চোখের কোণ দিয়ে পানি আসে, নাকের ডগা পর্যন্ত চোখের পানি পৌঁছাই না। আল্লাহ পাক বলে বান্দা তুমি যখন এই কথা বলতেছো আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরুন সুবহানাল্লাহ। এবার দেখা যায় ইনশাআল্লাহ কি জিনিস, কোরআনের এক জায়গায় যেন বলা হয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। এই আয়াতগুলি দিয়ে, শব্দগুলি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। এখানে যে ইনশাআল্লাহ এসেছে তাই আপনাদেরকে পরিবেশন করে শোনালাম, তেলাওয়াত করে শোনালাম। এখন কথাটা কি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার রাসূল বললেন তোমরা যখন এটা পড়ে নাও আল্লাহ পাক তোমাদের জটিল কাজটা সহজ করে দেন। কেমনে করবেন? বুখারী শরীফের একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, নবীর সাহাবী, অত্যন্ত মর্যাদাপূর্ণ, মর্তবাপূর্ণ, সম্মানিত সাহাবী, তেনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। আপনারা আবু হুরায়রার নাম অনেকবার শুনেছেন, কিন্তু আবু হুরায়রার আরেকটা নাম ছিল, সেই নামটা কি আপনাদের জানা আছে কি না? জানেন না? হযরত আবু হুরায়রার আরেকটি যেটা যেন সুন্দর নাম, সেটা হচ্ছে যেন আব্দুর রহমান। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতেন আবু হুরায়রাকে যে তিনি বিড়ালকে খুব মহব্বত করতেন। জোরে সুবহানাল্লাহ। হুররা মানে বিড়াল, কথা বুঝেন কি না? তো তিনি যে বিড়ালকে ভালোবাসতেন, মহব্বত করতেন, তার এঁঠোও খেয়ে নিতেন। এখন যার জন্য আল্লাহ রাসূল বলতেন এই হুররা, এই আবু হুরায়রা, কথা বুঝেন কি না? বিড়ালের বাপ, কথা বুঝেন কি না? আবু হুরায়রা বিড়ালের বাপ। আমি এত তর্জমা করব না, কথা বুঝলেন কি? এত মানে করব না। তো ওনার নাম ছিল কি আব্দুর রহমান। আর আল্লাহ রাসূল বললেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আব্বার নাম কি ছিল? তাও বলবেন না নাকি? আরেকজন কি নাম ছিল? রাসূল বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম নাম, পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। তাহলে বিশ্ব নবীর পিতারও নাম ছিল যেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তাও পড়ছেন না? নবীর সঙ্গে মহব্বত আছে তো? আস্তে করে বলছেন, মনে হচ্ছে শব্দবন্ধ আছে, একটু জোরালো করে বলুন। নবীর সঙ্গে মহব্বত আছে, কোরআনের সঙ্গে মহব্বত আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। তাহলে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, নবীর সঙ্গে যদি মহব্বত থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক আমাদের ভালো থাকে, তাহলে আমরা কোরআন শোনার জন্য, আল্লাহর কথাগুলি শোনার জন্য নবীর মহব্বতে কি সামনে এগিয়ে আসতে পারি? আপনারা কি সামনে এগিয়ে আসতে পারেন? দেখি কে কে পারেন। আপনি এগিয়ে আসবেন নবীর মহব্বতে, আল্লাহর কথা শোনার জন্য, কোরআন শোনার জন্য। এই জমিন আপনার হয়ে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এখনো বুঝতে পারলেন না?
আপনাদেরকে কিন্তু আমি ওই আপনার রেশন কার্ড নিয়ে আসো, রেশন কার্ডে রেশন দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, চাকরি দেবো, এই কথাগুলো বলছি না। আপনি সামনে এগিয়ে আসবেন, আসলেন সামনে, এই জমিন কিয়ামতের মাঠে আপনার হয়ে সাক্ষী দিবে। ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ পাক বলছেন এই জমিন যেন বলবে ইয়া রব, তোমার কথাগুলি শোনার জন্য, তোমার নবীর কথাগুলি শোনার জন্য আমার সিনার ওপর দিয়ে তোমার বান্দারা হেঁটে যেন কোরআন শোনার জন্য এগিয়ে গিয়েছিল, তার আমি সাক্ষী দিতেছি। সুবহানাল্লাহ। ভাই এখনো যারা পিছিয়ে আছেন একটু আগেতে পারলেন না, একটু এগিয়ে আসুন না, দয়া করে অনুগ্রহ করে আসুন। আপনারা তো জ্ঞানী মানুষ, বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক। আরে সাহাবায়ে কেরামেরা নবীর মহব্বতে ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, স্ত্রী ছাড়লো, পিতা ছাড়লো, মাতা ছাড়লো, সব ছেড়ে যেন হিজরত করে আপনার মদিনায় চলে গেল। আর আপনারা ওই বসে থাকা জায়গাটা, গরম জায়গাটা ছেড়ে একটু এগিয়ে আসতে পারছেন না? কি এক আশ্চর্য মুসলমান আমরা! একটু এগিয়ে আসুন। ঈমান থাকলে তো আগাবো নাকি? আপনি বলবেন যে তাহলে কি আমাদের ঈমান নাই? ঈমান আছে, কিন্তু ঈমানে যখন মরিচা ধরে, ঈমানে যখন জং ধরে, ঈমানে যখন ময়লা বসে, তখন শোনার পরেও আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান তৈরি করতে পারি না। আর যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদের মতো কৃষ্টি, কালচার, তেহজিব, তামাদ্দুন, আখলাক, আদর্শ, ঈমান না তৈরি করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব হতে পারবো না। ভাই এর একটু এগিয়ে আসতে হবে, দয়া করে এগিয়ে আসুন। আপনারা শিক্ষিত মানুষ, আমি বারবার বলছি একটু এগিয়ে আসুন, তাহলে গেট থেকে মানুষগুলো আসতে পাবে। একটু দয়া করে এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু করে এগিয়ে আসুন, খুব খারাপ লাগছে। জি হ্যাঁ, একটু করে এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা আগফির লাহু ওয়া ফিহি ওয়াফু আনহু, আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, এই দোয়াগুলো যে দিলাম, এটা নবীর দোয়া কিনা? যারা যে ধরনের মানুষ এখানে বসে আছেন, আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, पाक ही से बात निकल आती है तो मैं क्या करूं? কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটি হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। একটা কথা জিজ্ঞেস করি, যারা ঘরে খাবার খেয়েছেন দুপুর বেলাতে, গতকালকে, গত পরশুদিন খাবার যে খেয়েছেন, আজকেও যারা খেয়েছেন, কোন হাত দিয়ে খেয়েছেন? ডান হাত দিয়ে। ডান হাত দিত, কিন্তু আল্লাহ পাক এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন। খাবেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। এটাকেও প্যারালাইসিস করে দিলেন। কি দেখাবেন? পা দিয়ে। তাহলে স্ত্রী খাওয়াবে তো, বাবা খাওয়াবে, ভাই খাওয়াবে, বোন খাওয়াবে, কাকা খাওয়াবে। এখন ওরাও যেন প্যারালাইসিসে পরিণত হয়ে গেছে। নার্স খাওয়াবে, ডাক্তার খাওয়াবে, ওটা পৃথিবীর সবাইকে আল্লাহ পাক প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার আপনি খাবেন কেমন করে? বলুন কেমন করে খাবেন? আসলে আপনাদের মত, আপনাদের জ্ঞান, গরিমা যে জিনিসের উপরে আছে, সেটাকে ঘোরাবার জন্য আল্লাহ পাক বলছে, বান্দারা তোমরা কেন এরকম করো যে আমরা খাই, আমাদের হাত দিয়ে খাই, এরকম কথা কেন বলো? উল্টা কথা কেন বলছো? আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে খাইয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বলছেন? হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিল ওয়া ইযআমা রিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের আমি পানি পান করায়া দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ ওয়াসুখ দিই, আমি আল্লাহ ওয়াসুখ ভালো করি। এবার বলতে হবে কে খাওয়ায়? এখনো ঈমান আসলো না কোরআনের প্রতি, কে খাওয়ায়? যেহেতু আল্লাহ খাওয়ালেন, খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েন? এই দোয়া কি জানেন? তিরমিজি শরীফের মধ্যে দোয়া এসেছে, আবু দাউদের মধ্যে দোয়া এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি ওয়া সাকানি ওয়া জালানি মিনাল মুসলিমিন। এই দোয়া আল্লাহ রাসূল পড়েছেন কিনা আমি জানি না, তবে রাসূল কোন দোয়াটা বলেছেন বুখারী শরীফ থেকে শোনাচ্ছে, শুনুন ভালো করে। ওই দোয়াটা একদিন আল্লাহ রাসূল খেজুর খেলেন। নবী যখন খাবার খেতেন তখন তিনি বিজোর খাবার খেতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল একদিন খেজুর খেলেন, একটি অথবা তিনটি খাবার খেজুর খেলেন। খাওয়ার পরে শাহাদাতের আঙ্গুলটা চুষলেন, পানি পান করলেন। রাসূল যেন দোয়া পড়তে লাগলেন। কি দোয়া?
নবী দোয়াটা পড়লেন, এত নিখুঁত, এত নির্ভেজাল, সেই দোয়া বুখারী শরীফের মধ্যে কোড হয়ে গেল। সুবহানাল্লাহ। দোয়াটা কি এবার শুনুন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়াটা আপনাদের সবারই জানা আছে? হ্যাঁ, সবারই জানা আছে তো? যারা পিছে বসে আছেন, আসছিলেন না, তাদের জানা আছে তো? জানা নাই? তাহলে কালকে মাদ্রাসায় সব ভর্তি হয়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা, আসল শিক্ষা, তার মানে ইসলামিক শিক্ষা, যে শিক্ষা গ্রহণ করেছিলেন হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত আবু তালহা, হযরত আবু দারদা, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আলী হুসাইন, এমনি করে যিনারা যে শিক্ষা গ্রহণ করেছিলেন আর তার প্রতি আমল করে বেহেশত লাভ করেছেন। ধর্ম সুবহানাল্লাহ। আর আমরা মনে মনে করি সর্বনাশ, আজকে তো এইরকম শিখেছি, এইরকম শিখেছি, এই করেছি, সেই করেছি, বাংলা বইয়ে এই পাওয়া যায়, সেই পাওয়া যায়, আমরা কি কম জানি? আমাদের কাছে কি ইলম কম? আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে ইলম কতটুকু? তোমরা চাঁদে যাচ্ছ, তাই কি তোমরা বিশাল বড় ইলমের মালিক? আল্লাহ পাক বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে তো যত সামান্য জ্ঞান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম আমি, কি আলোচনা করতেছিলাম যে ইনশাআল্লাহ যদি পড়া যায় তাহলে কি হবে। হযরত আবু হুরায়রাকে আব্দুর রহমানকে বললেন, বিশ্বনবী বললেন, অত্যন্ত সেই হাদিস বয়ান করছি, ভালো করে শুনুন। আমি একদিন ওয়াজ করছিলাম আপনার প্রায় ওই 94 সালের দিকে, দেগঙ্গা বলে একটা জায়গা আছে, আছে না? ওই আপনার বারাসাত থেকে বসিরহাট লাইনের দিকে যেতে হয়, খোলাপোতা বেড়াচোপানে কি সব আছে না, বেলিয়াঘাটে কি সব আছে। তো এখানে ওয়াজ করছি, হঠাৎ দেখি দেখা যায় সাইফুদ্দিন হুজুর আর ইব্রাহিম সিদ্দিকী হুজুর, আরো সব অন্যান্য হুজুর, তারপরে বাহাউদ্দিন হুজুর, তারপরে তহা সিদ্দিকী হুজুর, তিনারা সব ওখানে জমা। আমার তখন দাড়িগুলো কিন্তু একেবারে কাঁচা, কথা বুঝেন কিনে, এরকম সাদা হয় নাই। এখন ওনারা আমার চাইতে অনেক সিনিয়র বয়োজ্যেষ্ঠ মানুষ, তো ওনারা যে জায়গায় ওনাদের আরামের ব্যবস্থা, তো সাইফুদ্দিন হুজুর আর থাকতে না পেরে উনি বললেন, এইভাবে হাদিস আর কোরআন তেলাওয়াত করছে এই খোকাটা কোথাকার? কমিটির ওখানকার যিনারা দায়িত্বে ছিলেন ওনারা বললেন, এনার বাড়ি হচ্ছে বিহার, তখন ঝাড়খণ্ড হয় নাই, তখন বিহারটা ডিভাইড হয় নাই। তো বললো বিহারের মানুষ, বলে একেবারে ছেলে মানুষ মনে হচ্ছে। তো উনি আর সেই ঘরে বসে থাকলেন না, উনি যেন স্টেজে চলে গেছেন। বিশ্বাস করুন, স্টেজে গিয়ে আমার পিছনে বসছেন। আচ্ছা, হুজুর তিনি হচ্ছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহ পাক তাকে ইলমিয়াত দান করেছেন, আমার পিছনে বসেছেন। আর আমি ছেলে মানুষ, এখন পিছনে বসে আমার পিঠে হাত বুলাইয়া বলছেন, আহ, এই হাদিসগুলি, এই কোরআন থেকে যে তেলাওয়াতগুলি হচ্ছে, এর সময় এত কম দিয়েছো কেন? কমিটিকে বলছে, সভাপতিকে, এত কম দিয়েছো কেন? আমাকে যা সময় দিয়েছো, আমি আরো 8 ঘন্টা সময়, আমার সময় ওনাকে দিয়ে দিলাম, ওনাকে তাফসীর করতে দাও। যেমন সুবহানাল্লাহ, আরো যেন সুবহানাল্লাহ। তো আপনাদেরকে আমি এমন সহিহ হাদিস শোনাচ্ছি, বিশ্বাস করুন, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা আজকে রাতে চোর আসবে, চোরটাকে ধরুন। আপনারা বলুন তো সবচেয়ে বড় চোরের নাম, বলুন সবচেয়ে বড় চোরের নাম কি? হ্যাঁ, নিজের স্পিড বাঁচাবার জন্য বলে দিলেন ওই শয়তান ইবলিস। সবচেয়ে বড় চোর আল্লাহ রাসূল বলছেন তিনি হচ্ছে সালাত চোর, নামাজ চোর। কথা বুঝেন কি নি? এখন নামাজ চুরি করে কিভাবে? ফজর পড়লো তো জোহর পড়লো না, জুমা পড়লো তো মাগরিব পড়লো না, এরকম চোর আসে না? নাই। এই ওয়াজ যদি করি আর আগামী দিন যদি হুজুরকে দাওয়াত না হয়, আলহামদুলিল্লাহ, আমি এর আগে বছরও বলেছিলাম এই মঞ্চে, আমার দাওয়াতের পরোয়া নেই, আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। আজকে যে ঘরে আমি ছিলাম, আমার কাছে যে ছেলে দুটো আমার খিদমতে ছিল, তারা দেখছিল আমাকে রাজারহাট নিউ টাউন থেকে, তারপরে আপনার রায়গাছি থেকে, বিভিন্ন জায়গা দিয়ে ফোন করছে, হুজুর আপনি যদি একটু দাওয়াত নেন। আমি বললাম জোরহাত করে বলি, এই বছরে আর 2024 আমার দাওয়াত তো ফাঁকা নাই, আমি নিতেই পারবো না। হুজুর টাকার পরোয়া করেন না, টাকা দিব, কথা বুঝুন কিনি? আমি বললাম টাকার পরোয়া যদি নাজমা আলম করতো
তাহলে বাংলাদেশের মতো আর অন্যদের মতো আমিও বলতাম আমাকে 50,000 টাকা দাও, আমার অ্যাকাউন্টে আগে টাকা পাঠাও, কিন্তু তাও করি না। নিজের পকেট থেকে টাকা খরচা করে গাড়ি ভাড়া করে তারপরে টোল ট্যাক্স দিয়ে তেল ভরে তারপরে তোমাদের পশ্চিম বাংলার মাটিতে আমি হজ করতে আসি। আমি সেই হচ্ছি ঝাড়খণ্ডের মানুষ, তোমাদের টাকার গোলাম নয়, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমি নবীর গোলাম। ওদের বলে সুবহানাল্লাহ। তোমরা টাকা দাও কতগুলো? তোমরা হয়তো 16,000 টাকা দাও, 17,000 টাকা দাও, 15,000 টাকা দাও এই গাড়িতে আর টোল ট্যাক্সে, এই নিয়ে না হলো কমপক্ষে 14 থেকে 14,500 টাকা গাড়ি খরচা হয়। তোমরা দিবে 16,000 টাকা, থাকে ক টাকা? 1,500 টাকা। এই 1,500 টাকার বিনিময়ে 2,000 টাকার বিনিময়ে একটিও যেন বাংলার কোনো বক্তা আসতে চাইবে? কথা বুঝুন কিনি আমার ভাইরা, শোনা টুবেরা। তো আজকেও যেন বলছিল, যার জন্য আপনাদেরকে বলছি, জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্য এসেছে প্রতিষ্ঠা হওয়ার জন্য, আর মিথ্যা আসে মিটে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল সত্য, আমার নবী সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, এমনি করে মওত সত্য, মওতের পরে জীবিত হওয়া সত্য, সব সত্য। কিন্তু আমরা যেটা বলি মানুষ, এটা সত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহ যেটা বলেন ওটা সত্য না মিথ্যা? আস্তে করে বললেন, তার মানে বুঝতে পারলেন না সত্য কি? এই যে মোবাইল দেখছেন না, মোবাইল আবিষ্কার করেছে এমনি করে দেখা যায় সেই সমস্ত যেন দেখা যায় বৈজ্ঞানিকেরা, সেই সমস্ত মানুষগুলি এখন তারা যেন মোবাইল আবিষ্কার করলো, আবিষ্কার করে মানুষের হাতে হাতে দিয়ে দিল, চলে আসলো। এখন এই মোবাইল আবিষ্কার করলো, আমরা তার বুঝলাম না যে মোবাইল দিয়ে আমাদের কি লাভ হবে। এখন সমস্ত মানুষ বলছে মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়। বলছে না সব পাওয়া যায়। এটা হচ্ছে মানুষের কথা। মোবাইল আবিষ্কার করলাম, এই মোবাইলে সব পাওয়া যায়। আচ্ছা, যদি বলা যায় মোবাইলে যে বলো তো আমার মওত কোন মাসের কোন তারিখে হবে, সময়টা কত, আপনাকে মোবাইল বলবে তো? হ্যাঁ, আপনাকে বললেন সব পাওয়া যায়। এটা মানুষ মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে। আর সেই সমস্ত দাজ্জালে পরিণত হওয়া ইহুদিরা তোমাদের হাতে ভালো ভালো যেন এমনি করে দেখা যায় যন্ত্র উঠাইয়া দিবে তোমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আর বলবে এতে সব আছে। আল্লাহ পাক বলছেন সব ওতে নাই, সব যেন কোরআনের মধ্যে আছে। মানুষের কথা যে সত্য নয়, আল্লাহর কথা সত্য, এটা প্রমাণ করার জন্য বলছি। আল্লাহ পাক বলছেন কোরআনে সব আছে, আর মানুষ বলল মোবাইলে সব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, যে কোরআন নাজিল করলাম আমার নবীর উপরে বিশ্ব মানবের কল্যাণের জন্য। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আছে সবকিছু। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে মরবে, কখন মরবে, কোন সময় মরবে, কি ব্যাপার, কি সমাচার, সবকিছু কোরআন বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদালিল মুসাম্মা বলা হয়েছে। আমি তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মানহুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর তুকান, তাফসীর কাসাব, এছাড়া তাফসীর বাইদাবি ইত্যাদি ইত্যাদি সমস্ত তাফসীরগুলি একত্রিত করে আপনাদের সামনে যদি বর্ণনা করি সারা রাত শেষ হয়ে যাবে। তাহলে ফুরফুরা শরীফের হুজুর ওয়াজ করবেন কখন, বাংলাদেশের বক্তা ওয়াজ করবেন কখন? ফলে যেন অত লম্বা সময় না নিয়ে শুধু এতটুকু বলতে চাই, সব কিছু আছে কোরআনে। সত্য বলেছেন কে? আর একটু জোরে বলুন। আর মানুষ কি করে? মিথ্যা বলে না বলে না? মিথ্যা বলে না বলে না? আচ্ছা, মিথ্যা কথা বলা ভালো না খারাপ? আর একটু জোরে বলুন। কি? মিথ্যা কথা বলা হচ্ছে খারাপ, সত্য কথা বলা কি? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয়, মিথ্যাবাদী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাকে তো আমি আল্লাহ হেদায়েত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুর রহমান, আবু হুরায়রা
আজকে চোর আসবে, ওই যে গানিমাতের মালগুলি দেখছো ইসলামিক ফাউন্ডেশনে যে জমা হয়েছে, এই সাদকার মালগুলি চুরি করার জন্য চোর আসবে। আব্দুর রহমান, আবু হুরায়রা ওই জায়গায় ভালো করে চৌকিদারের কাজ করো। চৌকিদার বুঝেন তো আপনারা? আমি আমাদের বিহারি ভাষায় বলে দিলাম, চৌকিদারের কাজ করো। এখন দেখা যায় আল্লাহ নবীর সাহাবী সেই জায়গায় ঈশান নামাজের পরে তিনি যেন সেই জায়গায়, এখানে সিকিউরিটির গার্ডের নাই, তিনি যেন পহরাদার হিসাবে, চৌকিদার হিসাবে কাজ শুরু করলেন। চোর কেমনে আসে, মাল কেমনে চুরি হয়, আমি আবু হুরায়রা ছেড়ে কথা বলবো না, অত সহজে তারা ছেড়ে দিব না। মনের মধ্যে তার এই আলোচনা যেন চলতেছে। গভীর রাত হয়ে গেছে, সত্যিকারই যেন চোর যেন চলে এসেছে। ওই যেন ইসলামের মালগুলি, বাইতুল ফান্ডের মালগুলি, সাদকার মালগুলি, গনিমতের মালগুলি সে যেন বস্তায় ভরতে শুরু করেছে। হযরত আবু হুরায়রা চোরকে ধরে বলছে, চোর তুই কি জানিস না এই মালগুলি একটা ইয়াতীমদের মাল, এমনি করে যেন গরিব মিসকিনের মাল, এমনি করে অসহায় মানুষের মাল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হচ্ছে বাইতুল ফান্ডের মাল, কেন তুমি চুরি করো? চোরটা যেন অনয় বিনয় করে কাঁদতে লাগলো, বলে দেখো আমি বড্ড কষ্ট করে এই মাল চুরি করার জন্য এসেছি, আমার বাড়িতে কোনো খাবার নাই, কিছু নাই, কোনো কিছুই নাই, তাই যেন চুরি করার জন্য এসেছি। বাড়িতে ছোট ছোট খোকারা আছে, বাচ্চারা আছে, কচি কাচারা আছে, তাদেরকে যেন খাবার দেওয়া লাগবে, দয়া করে আজকের মতো ছেড়ে দাও, আর জীবনে চুরি করবো না। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর সাহাবী, মনের মধ্যে খুব যেন দয়া হয়ে গেল। এমন সময় চোরটা ছেড়ে দিল, চোর চলে গেল। হযরতে বেলাল যেন আযান দিয়েছেন, হযরতে আবু হুরায়রা আর সাহাবীরা নামাজ পড়ার জন্য রাসূল পিছনে গিয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ, দাঁড়ায় গেছে। নামাজ শেষ হয়ে গেল, বিশ্ব নবী তিনি যেন বলছেন, আবু হুরায়রা চোর আসলো, চুরি করার কাজ শুরু করলো, আর তাকে ধরলে তুমি তারপরও ছেড়ে দিলে কেন? বলো কেন ছেড়ে দিলি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেখানে রাত্রি জেগে পহরাদারের কাজ করতেছিলাম, চৌকিদারের কাজ করতেছিলাম, চোরটাকে আমি ধরলাম ঠিক, ছেড়ে দিলাম ঠিক, আপনাকে তো কেউ এসে বলে নাই, আর আমি সেখানে একা ছাড়া আর কেউ ছিলও না, আপনি জানলেন কেমন করি? এই কথা তো হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করছেন না, তিনার মনের মধ্যে এটা প্রশ্ন জাগছে, আমার রাসূল জানলো কেমন করে? সুবহানাল্লাহ, যদি বলি সুবহানাল্লাহ, রাসূল জানলেন কি করে? এমন সময় আল্লাহর নবী যেন হাসতে হাসতে বললেন, আবু হুরায়রা দিন পার হওয়ার পরে আবার রাত লাগবে, আবার যেন সেই চোরটাই চুরি করতে আসবে, এবার কিন্তু ছেড়ে দিও না। এবার দেখা যায় দিন শেষ হয়েছে, সেই চোরটাই আবার যেন ইসলামের বাইতুল মালগুলি যেন চুরি করার জন্য এসছে। এমন সময় হযরত আবু হুরায়রা ধরলেন আর বললেন, চোর তোরে আজকে আর ছাড়বো না। এমন সময় চোর বলতে লাগলো, ও আবু হুরায়রা বিশ্বাস করো, বড় কষ্ট করে এসেছি, আমি তো মাল চুরি করতাম না, কিন্তু সারাদিন নয়, আজকে যেন কয়েকদিন ধরে অনাহারে থেকে 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 যেন দেখা যায় আমরা অনাহারে আছি, খিদা বরদাস্ত করতে না পেরে যেন এই মাল চুরি করার জন্য এসেছি, দয়া করে আজকের মতো ছেড়ে দাও, এমনি করে যেন তোমার সঙ্গে অদয়া করছি, কখনো যেন আর চুরি করতে আসবো না। দ্বিতীয় দিনও যেন ছেড়ে দিল। এবার দেখা যায় হযরত বিলাল আযান দিয়েছেন, নামাজ পড়ার জন্য সমস্ত সাহাবীরা মসজিদে গিয়েছেন, হযরত আবু হুরায়রাও মসজিদে গেলেন। এমন সময় দেখা যায় বিশ্বনবী বললেন, আবু হুরায়রা চোর আসলো, ধরলে ছেড়ে কেন দিলে? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জেনে গেছেন, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, ফলে যেন দেখা যায় চোর যেন এইভাবে অনয় বিনয় করেছে, তারে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, তীর্থরাত আজকে ওই চোর আসবে, ছেড়ে দিও না। হযরত আবু হুরায়রা বললেন, ছাড়বই না, চোর যদি এসে যায় তীর্থবার দুইবার ক্ষমা করেছি, তৃতীয়বার ক্ষমা হবে না, যেন বিশ্ব নবীর কাছে চোরকে আমি ধরে নিয়ে যাব। চোর চুরি করলে কি কি বলুন, তাহলে পরে তার যেন হাত কেটে দেওয়া হবে, কোরআনের মধ্যে এসেছে হাত কাটা হবে। কথা বুঝলেন কি? হযরত আবু হুরায়রা বলছেন, নবীর কাছে নিয়ে যাবো। তৃতীয় রাত্রে আবার সেই চোরটাই এসেছে, মাল যেন চুরি করতেছে। হযরত আবু হুরায়রা তার বস্তা ধরেছেন, বস্তাটাকে ধরে বলে, এই চোর তোরে ছাড়বই না,
তোর বস্তা সহ নবীর কাছে নিয়ে যাবো আজকে। এমন সবাই দেখা যায় চোর বলছে, শোনো আবু হুরায়রা, তোমার সাথে আজকে কসম খেয়ে বলছি জীবনে জিন্দেগিতে আমি চুরি করতে আসবো না, কিন্তু তোমাকে কিছু কালাম শিখিয়ে দিচ্ছি, কিছু বাক্য শিখাইয়া দিচ্ছি, এইগুলি তুমি যদি পড়ো তাহলে পারে তোমাদের এই মাল কেউ চুরি করতে পারবে না, এই মালের হেফাজত করবে আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দেখলেন এ তো সাংঘাতিক পরামর্শ দিতেছে। হযরত আবু হুরায়রা বললেন, তুমি ভালো করে বলো কি বলতেছো। চোর যেন বলল, আবু হুরায়রা তুমি এমনি করে প্রথম রাত জেগেছো, দ্বিতীয় রাত জেগেছো, তৃতীয় রাত জাগতেছো মাল জোগাবার জন্য, চৌকিদারির কাজ করার জন্য, তোমাকে এমনি করে রাতের পর রাত জাগরণ করা লাগতেছে, কিন্তু তোমাকে যে বাক্যগুলি শব্দগুলি শিখাইয়া দিব এইগুলি পড়ে নিবে, ঘুমায় যাবে, মাল যেন থাকবে, অথচ মাল কেউ চুরি করতে পারবে না। হযরত আবু হুরায়রা বলেন, তাহলে আমারে শিখাইয়া দাও, তাহলে বড্ড যেন আরাম হয়ে যায়। রাসূলুল্লাহ আমাকে প্রতি রাত্রি তো পাঠাচ্ছেন মাল জোগাবার জন্য, ফলে যদি শিখাইয়া দাও আমি শিখে নিব, আর যেন ঘুমাবো আরাম করে, মাল তো আর চুরি হবে না, শিখাও। এখন সে যেন বলল, শিখাবো, তবে শর্ত হলো একটা, তুমি আমার বস্তা ছেড়ে দাও, আমাকেও ছেড়ে দাও, নবীর কাছে নিয়ে যেও না। কত বুঝেন কি? বস্তাটাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, নবীর কাছে নিয়ে যেও না। তুমি যদি ছেড়ে দাও তাহলে ওই শব্দগুলি, কালমাগুলি তোমাকে শিখাই দেব। হযরত আবু হুরায়রা বলেন, শিখিয়ে দাও, আমি তোমারে ছেড়ে দেব। ছেড়ে দিলেন। এমন সময় যেন আবু হুরায়রা ছেড়ে দেওয়ার পর এবার যেন মসজিদে গেছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন, আবু হুরায়রা চোর কি এসেছিল নাকি আজকের রাত্রে? বলে, জি হ্যাঁ এসেছিল। বলে, ধরেছিলে? বলে, হ্যাঁ ধরেছিলাম। বলে, শেষ রাত্রেও 3 রাত্রে ছেড়ে তৃতীয় রাত্রে ছাড়লে কেন? এমন সময় যেন আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কতগুলো সুন্দর সুন্দর কথা আমাকে শিখাইয়া দিয়েছে, আর সে বলল এই কালমাগুলি শব্দগুলি তুমি পড়ে শুয়ে যাবে, অথচ দেখা যায় এই মাল আর কেউ চুরি করতে পারবে না, আল্লাহ তার হেফাজত করবে। আমি দেখলাম যদি এমনি করে রাতের পর রাত জাগা যদি না লাগে, জাগতে যদি না হয়, তাহলে পরে দেখা যায় মালের যদি হেফাজত সেইভাবে হয়ে যায়, তাহলে কলমাগুলো কেন শিখবো না? তাই যেন শিখলাম। এমন সময় বিশ্ব নবী বললেন, শোনো, যে চোরটা মাল চুরি করার জন্য এসেছিল ওটা চোর, দেখা যায় সত্যি চোর, কিন্তু সেই চোরটা কোনো মানুষের মধ্যে নয়, সে ছিল যেন আজাজিল শয়তান। আর তোমাকে যে শব্দগুলি শিখায় দিয়েছে, ওই কালমাগুলি শিখায় দিয়েছে, ওই বাক্যগুলি শিখায় দিয়েছে, ওগুলি তার যেন তৈরি করা নয়, তার যেন পক্ষ থেকে নয়, এগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আর সেগুলি হযরতে জিবরিলকে বলতেছিলেন, জিবরিলকে বলছিলেন, আল্লাহ পাক, জিবরিল তুমি এই কালামগুলি আমার হাবিবের কাছে, আমার রাসূলের কাছে নিয়ে যাও। এমন সময় দেখা যায় ওই শয়তান যেন আকাশে কান লাগাইয়া শুনতেছিল, আর শোনার পরে যেন তোমার কাছে গিয়ে সে সব যেন তোমাকে বলে দিয়েছে, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু সালাম আমার কাছে এসে যেন সেই কালমাগুলি যেন বলেছে, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, এটা হলো কোরআন। এমন সময় যে শব্দগুলি শিখিয়েছিল সেটা হচ্ছিল এরকম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমাকে এই শব্দগুলি শিখিয়েছে, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, ফলে ইনশাআল্লাহ যদি পড়ে নাও তাহলে পরে আল্লাহ পাক অবশ্যই তোমাকে যেন এমনি করে সব কাজে মদত করবেন, সাহায্য করবেন। আল্লাহ রাসূল যেন বললেন। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি আলোচনা করার পর, শোনার পর আমরা যদি আমল করার চেষ্টা করি, আমার চেষ্টাটা যতই কঠিন হোক, আমল করাটা যদি কঠিন হোক, ইনশাআল্লাহ পড়লে আল্লাহ পাক সহজ করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। এটা যদি বলি ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় একটি মানুষকে হত্যা করলো। হযরত মূসাকে গিয়ে জিজ্ঞেস করলো, মূসা এই মানুষটা হত্যা হয়েছে, কিন্তু যে হত্যাকারী সেই আসামিকে ধরা যাচ্ছে না, তা আসামিকে ধরা যায় কেমন করে? হযরত মূসা বললেন, একটা গরু জবাই করো গা। এখন গরু জবাই করবে, আর গরুর গোশতটা ওই মানুষের কাটা জায়গায় ঠেকায়া দিবে,
টাচ করে দিবে, মানুষটা জীবিত হয়ে যাবে, হত্যাকারীর নাম আসামির নাম বলে দিবে, আবার সে মারা যাবে। এমন সময় হযরত মুসা যখন এই পরামর্শ দিলেন, সেই সময় সেই মুসার কমেরা বলল, তাহলে গরুটা কত বছরের হতে হবে, কত বছরের হবে, বয়স কেমন হবে, লেজ কেমন হবে, রং কেমন হবে, শিং কেমন হবে ইত্যাদি একটার পর একটা প্রশ্ন করলো। আল্লাহ পাক যেন বলছেন, এই কমেরা যদি তারা কিয়ামত পর্যন্ত সেই ধরনের খুঁজতে থাকতো, তাহলে নীলগামী আর খুঁজে পেত না। ইনশাআল্লাহ যদি তারা না পড়ে দিত, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আপনাদের রাজারহাট আছে না? রাজারহাটের একবারে থানার পাশে 12 রবিউল আউয়াল এবার ওয়াজ করছিলেন। ওখানে থানা পারমিশন দেয় নাই, বলল 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। জালসা কমিটি বলল যে আমাদের ঝাড়খণ্ড থেকে হুজুর আসছে, ওনাকে একটু সময় দেওয়ার জন্য আমরা 12টায় যদি শেষ করি, তিনার সম্মানার্থে একটু কিছু করুন। উনি বললেন 11টার বেশি করা যাবে না, 10:30 পর্যন্ত দিতাম, তো তিনার সম্মানার্থেই 11টা করলাম। আমি ওখানে যখন গেলাম, একটি মুসলমানের মুখেও ভালো সুনাম পেলাম না সেই ওসির ব্যাপারে। কথা বুঝেন কিনি? সেই ওসির নাম হচ্ছে আব্দুল গফফার। কথা বুঝেন কিনি? এখন এই আব্দুল গফফারের ব্যাপারে সুনাম পেলাম না। সবাই বলল এই লোকটা এমন একটা লোক, মুসলিম হওয়ার পরেও এই সমস্ত ধর্মীয় সভার বিরোধিতা করে। বিশ্বাস করুন, এখন যখন সবাই এইভাবে কথাগুলো বলল, আমি দেখলাম যে তাহলে ওসি সাহেব কেমন মানুষ। এখন সেখানে ওয়াজ হচ্ছিল যে ইনশাআল্লাহ হযরত ইসমাইল পড়লেন, অথচ বাবা জবা করছে, জবা হচ্ছিল না, না হওয়ার কারণ কি ছিল ইত্যাদি বিভিন্ন আলোচনা হচ্ছিল। আর বলছিল যে ইনশাআল্লাহ পড়লেই আল্লাহ পাক সহজ করে দিবেন জটিল কাজটাকে। আব্দুল গফফার সাহেব আসলেন মঞ্চে, এসে যেন বললেন, ঝাড়খণ্ডী সাহেব, আমাদের বড্ড কষ্ট হয় আসামি ধরতে, তো আমরা যদি চাই থানাতে বসে বসে আসামি ধরবো, তো ইনশাআল্লাহ পড়লে কি সেই আসামি ধরা সহজ হবে? আমি বলি, কত বড় মাথা মোটা ওসি, একেবারে মাথা মোটা। আমি ওসি সাহেবকে বললাম, ওসি সাহেবজি, আপনি যদি ঘুষ না খান, নদী জেলার মানুষ ভালো করে বুঝুন, পুলিশেরা তো ঘুষ টুস খাই, ওরা ঘুষ খায়। আমি বললাম, যদি ঘুষ না খায়, মিথ্যা কথা যদি না বলেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার প্রতি আমল করেন, থানাতে বসে বসে আসামি ধরা সম্ভবপর আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা বয়ান করেছিলাম, যেমন আবু হুরায়রার জন্য ওই চোর ধরাটাকে আল্লাহ সহজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনি যদি তার মতো হন, হযরত আবু হুরায়রার মতো হন। ওসি সাহেব বলছেন, এটা তো আরবের ব্যাপার, এটা তো ইন্ডিয়ার ব্যাপার না, এটা আরবের ব্যাপার। আমি বললাম, আরবি ভাষা কোরআনে নাজিল হয়েছে, তাই বলে আরবি ওই আরবের মানুষগুলির জন্য শুধু নয়, বরং এ কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছেন, ডকুমেন্টস কি? গোটা বিশ্ব মানবের কল্যাণের জন্য কোরআন নাজিল হয়েছে, এর দলিল কি, এর ডকুমেন্টস কি? কারণ গোটা বিশ্বে ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে, নাসারা বাস করে, এমনি করে মূর্তি পূজারী বাস করে, মুশরিক বাস করে, বিভিন্ন জাতি কম তারা বাস করে। তো কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, আর আপনি বলছেন গোটা বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করেছেন, এর ডকুমেন্টস কি, দলিল কি? আমি তাকে বললাম, হুদাল লিন্নাস হাযা বায়ানুল লিন্নাস। হাযা মানে এই কিতাব, লিন্নাস সমস্ত মানুষ, বায়ান আলোচনা আল্লাহ পাক করেছেন। লিন্নাস হুদাল লিন্নাস, পৃথিবীর মানুষগুলি যদি এই কথাগুলি শ্রবণ করে আর এর উপরে জীবন বাস্তবায়ন করে, এই যেন কোরআনের আলোতে নিজকেও যদি পরিচালিত করে, যেন ঘর বাড়ির ছেলে মেয়েদেরকেও পরিচালনা করে, এমনি করে যদি পাড়ার মানুষগুলিও পরিচালিত হয়, এমনি করে দেশের মানুষগুলি যদি পরিচালনা হয়, তাহলে পরে দেখা যাবে সেই পরিবেশটা সুন্দর হবে, ভালো হয়ে যাবে, তারা হেদায়েত প্রাপ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসি সাহেব বলছে, কঠিন ব্যাপার, এ তো শুধু আরবিতে যেন ওয়াজ করে, ইংলিশ একটাও বলে না। কথা বুঝেন কি? আসলে মাথা মোটা যারা হয়, এই মাথা মোটাদের মধ্যে আল্লাহ ওরাকে বলছে, তোরাকে এত জ্ঞান দিলাম, তারপরেও কোরআন শোনার পরে জিন্দেগি জীবন
জীবন এই কোরআনের আলোতে পরিচালনা করতে পারছো না। দেখবেন আজকে দেখা যায় বড় বড় যেন মাথা মোটা মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা বলছে আমরা বুদ্ধি পেয়েছি, বলে বুদ্ধির জন্য কি করবা, বলে চাঁদে চলে চলো। খ্যাপা চিনেন তো? খ্যাপা চিনেন? নদীয়া জেলার মানুষ খ্যাপা কয় ধরনের হয় ঠিকই বলতে পারেন জ্ঞানী মানুষ সব। খ্যাপা কত প্রকারের হয়? অনেক বিভিন্ন ধরনের। জি না, বিভিন্ন ধরনের নয়, খ্যাপা হয় দুই ধরনের। একটা হয় পুরো ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা খ্যাপা হয় কোনো সময় ভুল বলছে, কোনো সময় ঠিক বলছে। আমি বুঝাবো কেমন করে দুইটা খ্যাপা। এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে, না 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 তোমরা ওইদিকে তাকিয়ে দেখো না, এইদিকে তাও, এটা আমি এক্সাম্পল দিচ্ছি। ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, আর এইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এখন এই দুই খ্যাপার মধ্যে দিয়ে এক হুজুর যেন পেরিয়ে চলে যাচ্ছে। তো ন্যাংটা খ্যাপাকে গামছা পরা খ্যাপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে সালাম দে সালাম দে সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে আমার পরনে কাপড় নেই, আমি সালাম দেবো কেমন করে, তোর পরনে কাপড় আছে তুই সালাম দে। তো কত বড় খ্যাপা, এ গামছা পরা খ্যাপা পরনের গামছাটা খুলে দিয়েছে, দে ওই ন্যাংটা খ্যাপার দিকে ছুড়ে দিয়েছে, দে বলছে তুই গামছাটা পর, দে তাড়াতাড়ি করে হুজুরকে সালাম দে। এখন ইও ন্যাংটা হয়ে গেল। এখন ও ন্যাংটা এই গামছাটা পড়বে কি, এখন এই ছুড়া গামছাটা হাতে ধরে বলছে, প্রতিযোগিতা শুরু করলো, বলে তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুও খেপা আমিও খেপা, তুও উলঙ্গ আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এই প্রতিযোগিতায় যেন হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না, জবাব পেল না। কথা বুঝেন কিনি? এরকম যে খেপার কত জন্ম হয়েছে পৃথিবীতে, এরা যেন পাগলামি করতেছে। কেমন পাগলামি করছে? যেন মিডিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা একটা সবচেয়ে বড় খেপা, সেই খেপা হচ্ছে যেন চীন। চীন বলল আমি চন্দ্রে পাঠাবো। এখন দেখা যায়, তারপরে দেখা যায় রাশিয়া বলল আমি পাঠাবো। তারপরে সবচেয়ে বড় খেপা যে আমেরিকা বলল আমি পাঠাবো। আর আমাদের দেশের যে খেপা, কত বুঝেন কি নেই, কেটলিওয়ালা চাওয়ালা বলছে আমি যখন সবার চাইতে ছোট খেপা, আমি অত ছোট খেপা হয়ে থাকবো না, আমি দক্ষিণ মেরুতে পাঠাইয়া দেবো। দক্ষিণ মেরুতে পাঠালো। সাংবাদিকেরা জিজ্ঞেস করছেন ওই খেপাদেরকে, ওই বৈজ্ঞানিকগুলিকে, আচ্ছা পাঠালে তোমরা যা, তো ওইখানে জেগে কি করতে চাইছো? বলে সূর্যে আছে আলো আর চন্দ্রেও আছে আলো, দুই আলোকে একত্রিত করে আমরা কেমিক্যাল দিয়ে গ্যাস বানাবো। দুনিয়ার গ্যাস সেটা বারবার শেষ হয়ে যাচ্ছে, সিলিন্ডার ফাঁকা হয়ে যাচ্ছে। ওই গ্যাস কিন্তু শেষ হবে না, যেমন সূর্যের আলো শেষ হয় না, চন্দ্রের আলো শেষ হয় না, তেমনি এগুলো শেষ হবেই না। ফলে ওই গ্যাস বানাবো, চন্দ্রের মতো কিয়ামত পর্যন্ত গ্যাস দিয়ে রান্না করবে, আর যেন গ্যাস শেষ হবে না। কত বড় খেপা, কত বড় খেপা। তারপরে বলে আর কি করবে? বলে আর কি করেছি শোনো, ওই চন্দ্রে আছে বিভিন্ন খনি পদার্থ, বিভিন্ন পদার্থ আছে দামি দামি, সেইগুলি আনবো, আনার পরে আমরা মোবাইলের পার্টস তৈরি করবো। নেটওয়ার্ক অনেক সময় ফেলিয়ার হয়, নেট চলছে না, ব্যাংকে অসুবিধা, বিভিন্ন কাজে অসুবিধা, ফলে সবচেয়ে উঁচু জায়গা আছে সূর্য। ফলে এমন একটা যেন কেমিক্যাল দিয়ে সেই আলো থেকে, সেই খনি পদার্থ থেকে যেন সেই সমস্ত মোবাইলের পার্টস তৈরি করা হবে, যা জীবনে আর নেট ফেল করবে না। বলে আর কি করতে চাইছো? এই খেপারা বলল আমরা চন্দ্রে গিয়ে বাস করব। বলে চন্দ্রে বাস করলে তো অক্সিজেনের প্রয়োজন। বলে অক্সিজেনের প্রয়োজন, তাই আমরা চাঁদের মাটিতে আমরা গাছ লাগালাম। বলে কিসের গাছ? বলে গাছ লাগিয়েছি ভিন্ডির গাছ, গাছ লাগিয়েছি ঢেঁড়স। ঢেঁড়স বলেন না আপনারা, ভিন্ডি বলেন, দুটাই বলে, আমরা কোনোটাই বলি না। আমরা ঝাড়খণ্ড বিহারের মানুষ, ভিন্ডিও বলি না, ঢেঁড়সও বলি না, বলি রামপল্লার গাছ, রামপল্লার গাছ। এখন রামপল্লার গাছ, ভিন্ডির গাছ, ঢেঁড়সের গাছ লাগালো। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ও পাগলেরা পাগলামি করছো কেন? আমি কি চন্দ্র বানিয়েছি ওই মোবাইলের পার্টস তৈরি করার জন্য? সূর্যে আলো দিয়েছি এমনি করে গ্যাস আর ভাত রান্না করার জন্য? আল্লাহ পাক এই পাগলদের পাগলামি ছাড়িয়ে দেওয়ার জন্য কোরআনে জবাব দিচ্ছেন, যেমন এমনি করে জবাব দিয়েছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون
হুয়াল্লাযী জাআলাস শামসা, সূর্য আর চন্দ্রে আমি দিয়েছি আলো, আর এগুলিকে সৃষ্টি করেছি বিশ্ব মানবের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য। আর এগুলি তৈরি করলাম কেন শোনো, আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, আমি আল্লাহ পাক এই জন্যই বানালাম এই চন্দ্র দিয়ে এই সূর্য দিয়ে যেন তোমরা দিন গণনা করবে, সপ্তাহ গণনা করবে, মাস গণনা করবে, বৎসর গণনা করবে। এর জন্য আমি আল্লাহ পাক এগুলি বানালাম। আর কেন বানালাম শোনো, এই জন্য বানালাম ইউফাসসিলুল আয়া, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলি দেখো আর আমি এক আল্লাহ বলে আমার সামনে সিজদায় পড়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আর এগুলি না করে বলতে দেয়ার ইজ নো গড, কেউ নাই, এগুলি আপনি আপনি হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি আপনি হয় না, এগুলির স্রষ্টা হচ্ছে আমি আল্লাহ। আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, সূর্যের স্রষ্টা, তারকার স্রষ্টা, সবকিছুর স্রষ্টা তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনা টুররা, আলোচনা করতেছিলাম আপনাদের সামনে। কি আলোচনা করতেছিলাম? আলোচনা করতেছিলাম যে